আসসালামু আলাইকুম। আমি হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভেনশন অস্ট্রেলিয়া হেলথ অ্যান্ড সেফটি পেজ থেকে। আজকে আমরা আলোচনা করব পিপিই কি। পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটাকে বাংলা করা যায় ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম। আমরা যারা কাজ করি, বিশেষ করে যারা অফিস আদালতে কাজ করি তাদের খুব একটা পিপিইর প্রয়োজন হয় না, যারা ডেস্ক জব করি তাদের প্রয়োজন হয় না, কিন্তু কলকারখানাতে যারা আমরা কাজ করি তাদের জন্য পিপিই একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম। ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য যেসব সরঞ্জাম আমরা ব্যবহার করি সেই সরঞ্জামগুলিকে কতগুলি ভাগে আমরা ভাগ করতে পারি। 1. হেড প্রোটেকশন, 2. আই এবং ফেস প্রোটেকশন, 3. হিয়ারিং প্রোটেকশন, 4. লাং প্রোটেকশন, 5. আর্ম অ্যান্ড হ্যান্ড প্রোটেকশন, 6. ট্রাঙ্ক অ্যান্ড অ্যাবডোমেন প্রোটেকশন, 7. ফুট অ্যান্ড লেগ প্রোটেকশন। এই যে সরঞ্জামগুলি আমরা ব্যবহার করি, এই সরঞ্জামগুলি প্রকৃতপক্ষে আমাদের খুব বেশি নিরাপত্তা দিতে পারে না। যেসব ক্ষেত্রে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ প্রভাব ফেলতে পারে না, সেইগুলি যখন সঠিকভাবে কাজ করে না তখন আমরা এগুলো ব্যবহার করতে পারি। এগুলি আমাদেরকে নিরাপদ করে, কিন্তু অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা যেমন আমরা যেগুলি জানি যে হায়ারার্কি কন্ট্রোলের মাধ্যমে আমরা যে কাজগুলি করে থাকি সেটি হচ্ছে যে ইলিমিনেশন বা অপসারণ। যদি কোনো বিপদ বা ঝুঁকি থাকে সেটাকে অপসারণ করাই 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সেটাকে আইসোলেট করা, অর্থাৎ কোনো বিপদ বা ঝুঁকি যদি থাকে সেটার কাছাকাছি যেন আমরা না আসি সেই ব্যবস্থা করা। এরকমভাবে আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি, কিন্তু যদি এগুলি ব্যবহার করতে করতে আমাদের দেখা যায় যে এগুলোর ইফেক্টিভনেস অত বেশি নয়, তাহলে পরে ডেফিনেটলি আমরা ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করব। আমি আপনাদেরকে কয়েকটি সরঞ্জাম আমার কাছে আছে সেগুলি দেখাতে পারি। সেগুলি হচ্ছে যে হেড প্রোটেকশন। আমি যদি বলি যে হেড প্রোটেকশন কি, হেড প্রোটেকশনের জন্য সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে হার্ড হ্যাট, অর্থাৎ হার্ড হ্যাট। এটা আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের হেডকে প্রোটেক্ট করে। সাথে সাথে আমার কাছে আরও 2-1টি জিনিস আছে, সবগুলি তো আমার কাছে নাই, তবে যে কয়টা আছে সে কয়টা আমি আপনাদেরকে দেখাবো। 2 হচ্ছে আমি যেটা বলেছি যে আই প্রোটেকশন, ফেস প্রোটেকশন, তার জন্য আমরা সেফটি গগলস ব্যবহার করতে পারি। এই সেফটি গগলস আমাদের যারা কাজ করি, যেমন আমি বিশেষ করে বলবো যে গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নিডলে, সুইংয়ে যারা কাজ করেন তাদের নিডল ভেঙে চোখে লাগতে পারে। নিডল গার্ড আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সাথে সাথে এটি আমরা ব্যবহার করি, এটা আমাদেরকে আই প্রোটেকশনের জন্য কাজ করে। যারা বিভিন্ন সময় কাজ করেন, বিভিন্ন হ্যান্ড প্রোটেকশনে আমাদের যারা কাজ করেন, সেলাইয়ের কাজ করি অথবা অন্য যে কোনো কাজ করি, যেমন ধরেন যে আমরা কলকারখানাতে করি, লেদ মেশিনে কাজ করি, যাদের হেভি কাজ করতে হয় অথবা ম্যানুয়াল হ্যান্ডেলিং করতে হয়, পুশ পুল এই দুগুলি করতে হয়, তাদের জন্য হ্যান্ড প্রোটেকশন অত্যন্ত জরুরি। যেমন আমরা এই গ্লাভসগুলি ব্যবহার করতে পারি। ডিফারেন্ট টাইপের গ্লাভস আছে, সেই গ্লাভসগুলি আমরা প্রয়োজন ভিত্তিতে বিভিন্ন ধরনের গ্লাভস ব্যবহার করে থাকি। কাজেই হ্যান্ড প্রোটেকশনের জন্য আমরা গ্লাভস ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের পিপিইর ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস এখানে দেখাতে পারি, সেটি হচ্ছে যে হাই ভিজিবল ভেস্ট। এই হাই ভিজিবল ভেস্ট এটা আমরা ব্যবহার করি তার কারণ যারা আমরা বাইরে কাজ করি এবং এমন কিছু জায়গায় কাজ করি যেখানে আমাদের দেখা যাওয়াটা, ভিজিবিলিটিটা অত্যন্ত জরুরি। অর্থাৎ আমি যখন এটা ব্যবহার করি তখন অনেকেই আমাকে দেখতে পাবে বা সহজে দেখতে পাবে, এবং সহজে যদি তারা আমাদেরকে দেখতে পারে তাহলে পারে আমার ক্ষেত্রে বিশেষ করে যেখানে ওয়ার্কিং ভেহিকেল নিয়ে কাজ করা হয়, ওয়ার্কিং ভেহিকেল নিয়ে কাজ করলে দেখা যায় যে তারা যদি দূর থেকে কোনো ড্রাইভার সঠিকভাবে আপনাকে দেখতে পারে বা অন্যান্য লোক যারা কাজ করতেছে তারা যদি আপনাকে দেখতে পারে, আপনি যদি বিপদেও পড়েন তারা সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারে। আর আপনাকে দেখতে পেলে পারে আপনি বিপদ কীভাবে মুক্ত থাকবেন সেটা আপনি যেমন মুক্ত থাকতে পারবেন, অন্যরাও আপনাকে সাহায্য করতে পারে এই বিপদ থেকে মুক্ত থাকার জন্যে। এটা হলো প্রোটেক্টিভ ক্লথ আমরা বলতে পারি। এর সাথে আমরা জানি যে হাই ভিজিবল এমন একটি স্ট্র্যাপ দেয়া থাকে যেটা জলজল করতে থাকে, অন্ধকারেও সহজে দেখা যায়। আমরা বলছিলাম যে লাং প্রোটেকশন। লাং প্রোটেকশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা মাস্ক ব্যবহার করি, আমরা মাস্ক ব্যবহার করে থাকি। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যে শুধু এই মাস্কটি পরে দেখালাম। তো এইটা লাং প্রোটেকশন, যখন কোনো ফিউম, কোনো গ্যাস এ ধরনের অথবা অন্যান্য সাবস্টেন্স যেগুলি ক্ষতিকর আমাদের জন্য, সেগুলি যখন আমরা নিয়ে কাজ করি, যেমন ওয়েল্ডিংয়ের কাজ করি যারা অথবা কেমিক্যাল নিয়ে কাজ করি যারা, তারা আমরা এইগুলি ব্যবহার করব।
বিশেষ করে এই যে ফেস প্রোটেকশনের কথা আমি বলেছি, ওয়েল্ডিংয়ের কথা যেটা বললাম, ওয়েল্ডিংয়ের কাজ করে যারা তারা এক ধরনের শিল্ড ব্যবহার করে থাকি। এগুলো পার্সোনাল ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই। আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে যে বডি ক্যাম। আমরা বডি ক্যাম ব্যবহার করে থাকি। বিশেষ করে আপনি দেখবেন যে যারা ল এনফোর্সমেন্টে কাজ করে থাকে তারা বডি ক্যাম ব্যবহার করে থাকে। বিশেষ করে পুলিশরা বডি ক্যাম ব্যবহার করে থাকে তাদের প্রত্যেকটি বিষয় রেকর্ড করার জন্যে, যদি কোনো প্রয়োজন হয়, যেমন যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন ঘটতে পারে। আমি ব্যক্তিগতভাবে এনফোর্সমেন্টে কাজ করি তখন আমি দেখেছি যে অনেক সময় অনেক অ্যাগ্রেসিভ কাস্টমার আমাদের কাছে আসে, তাদেরকে ঠেকানোর জন্যে অথবা তাদেরকে রেকর্ড করার জন্য এটা খুব ভালো কাজ করে। যখন কেউ দেখে যে আমরা এই ক্যামেরাটি ব্যবহার করছি, তখন তারা সচেতন হয়, তারা জানে যে এটা তাদের সমস্ত কর্মকাণ্ডের রেকর্ডিং থাকছে এখানে, এবং কোর্টে আমরা এটা এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তো এই বডি ক্যামটা আমরা ইউজ করতে পারি। আমি আরও একটা জিনিস এখানে বলবো যে আমাদের রেডিও, যারা অনেক দূরে কাজ করেন, রিমোট এরিয়াতে কাজ করেন, যেখানে ফোনের নেটওয়ার্ক নাই, যেখানে সহজে যোগাযোগ করা যায় না, সেখানে রেডিও ট্রান্সমিশনটা খুব জরুরি। এবং রেডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে আরও একটা জিনিস হচ্ছে যে সেখানে একটা ডিউরেস অ্যালার্ম বাটন থাকে। যদি আপনি কথা বলতেও না পারেন, কোনো একটা ঝুঁকি আপনার সামনে আসছে, আপনি বুঝতেছেন যে এই ঝুঁকিটা বা এই বিপদটা আপনার মোকাবেলা করা কঠিন হবে, আপনার ব্যাকআপ দরকার, তখন তারা ওই ডিউরেস অ্যালার্ম বাটনটা প্রেস করলে সাথে সাথে এটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সাথে কানেক্ট করা আছে, তারা জানতে পারে এবং আপনাকে লোকেট করে সেখানে আসতে পারে জিপিএস সিগন্যালের মাধ্যমে। আমরা এগুলি দেখে থাকি বিশেষ করে সার্ভোসে বা ফিলিং স্টেশনগুলিতে, তাদের কাছে এই ডিউরেস অ্যালার্মের সিস্টেমগুলি থাকে, তারা এগুলি ব্যবহার করে। তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আসলে অনেকগুলি, বা পিপিই অনেকগুলি, সংক্ষেপে আমরা সবসময় পিপিই বলে থাকি। এই পিপিই অনেক ধরনের হয়, এক একটা কাজের উপর ভিত্তি করে এক এক ধরনের হয়। আমি যেটা বলতেছিলাম যে ফুড প্রোটেকশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা একটা শুজ ব্যবহার করে থাকি। আপনারা হয়তো আমার পায়ে দেখছেন, সরি আমি আপনাদের পা দেখাচ্ছি, কিন্তু আসলে এইটা ফুড প্রোটেকশন। আপনারা যে বুটটা আমার পায়ে দেখছেন, এই বুটটা বিশেষভাবে তৈরি করা। এটার সামনের অংশে একটা স্টিল ক্যাপ থাকে, অর্থাৎ ভারী ধাতব পদার্থ অথবা ধারালো কোনো পদার্থ পড়লে পরেও আপনার পা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন, যারা ওয়েট ফ্লোরে কাজ করেন, যাদের মানে ভেজা জায়গা নিয়ে কাজ করতে হয়, এটার তলাটা নিচেরটা এমন গ্রিপ তৈরি করা যাতে আপনি নন স্লিপারি, আপনি সহজে স্লিপ করে পড়বেন না। তো এ ধরনের অনেকগুলি ইকুইপমেন্ট আমরা ব্যবহার করে থাকি। নানাবিধ ইকুইপমেন্ট আছে। আমরা প্রোটেক্টিভ ক্লথ ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা অনেক সময় অ্যাপ্রনের মতো ব্যবহার করি যারা পানি নিয়ে কাজ করেন, যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন, অথবা যারা এই যে ওয়েল্ডিংয়ের কাজ করেন, যাতে তাদের শরীরকে এটা আহত করতে না পারে। তো আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যেমন বিশেষ করে হ্যান্ড সেফটি, হেড সেফটি, রেসপিরেটরি সেফটি, ফুড সেফটি, এগুলির উপরে আলাদা আলাদা এপিসোড তৈরি করব। আপনারা যারা এই সব বিষয়ে আগ্রহী তারা আমাদের পেজটাকে ফলো, শেয়ার এবং লাইক করেন। আমাদের যে কোনো পোস্ট আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ভিডিওগুলিকে ছড়িয়ে দিতে, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে সাহায্য করবেন, যাতে আমাদের দেশে যে অসংখ্য মানুষ কাজ করছে তারা তাদের অধিকারটা কি, কতটুকু সুযোগ সুবিধা তাদের পাওয়া উচিত এবং এটা তাদের জন্য প্রাপ্য, তাদের ন্যায্য পাওনা, সেটাও তারা জানে না। তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে এবং আমি দেখেছি যে আমাদের দেশে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা অনেকেই এ ব্যাপারে অত্যন্ত অসচেতন। কাজেই তাদেরকে সচেতন করে তোলাও আমাদের কাজ। এই ভিডিওগুলি যতই ছড়িয়ে যাবে তত মানুষ জানতে পারবে যে তাদের অধিকার কী, কীভাবে তারা বিপদ থেকে বেঁচে থাকতে পারে। এবং আমি মনে করি যে এগুলির মাধ্যমে হয়তো আজকে অনেকেই এই বিষয়টা জানে না, যখন ধীরে ধীরে এটা জানতে পারবে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি হবে এবং আমরা আমাদের এই ওয়ার্ক এনভায়রনমেন্টকে নিরাপদ করে তুলতে পারবো। আমরা মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি এটা নিরাপদ হবে। শুধুমাত্র মালিক পক্ষ, শুধুমাত্র কোম্পানির ওনার অথবা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরই দায়িত্ব এটা আমি মনে করি না। এই জায়গাগুলিতে অবশ্যই তাদের অগ্রণী ভূমিকা আছে, যারা এই কোম্পানি পরিচালনা করছে, যারা নীতি নির্ধারণ করছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু আমি আমার জায়গা থেকে যদি নিরাপদ থাকার চেষ্টা করি, আমি আমার মতো করে যদি বাঁচার চেষ্টা করি এবং আমি বেঁচে থাকলে আমার পরিবার বাঁচবে, আমি বেঁচে থাকলে আমার আশপাশের মানুষগুলি ভালো থাকবে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার আগে ব্যক্তিগতভাবে আমি কতটুকু নিরাপত্তা বিধান করতে পারি সে চেষ্টা আমাদের করা উচিত। আমি ডেফিনেটলি ওই সব
ফ্যাক্টরি ওনারদেরকে, ওইসব কোম্পানি ওনারদেরকে, ওইসব নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন সেসব ব্যক্তিবর্গের কাছে আবেদন করি যে আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী, বর্তমান সময়ে আমি যতটুকু জানি পরিসংখ্যান পাওয়া যায় অনলাইন থেকে, সেটা হচ্ছে প্রায় 7.5 কোটির মতো আমাদের ওয়ার্কফোর্স আছে। এই ওয়ার্কফোর্সকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি, দীর্ঘদিন কাজে লাগাতে পারি, সেজন্য যেই চেষ্টাগুলি করা উচিত, সেই বা যে বিষয়গুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত, তার অন্যতম একটি জিনিস হচ্ছে ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ কাজের মাধ্যমে তারা যে অসুস্থ হচ্ছে সেই অসুস্থতাটাকে রোধ করা। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এই সচেতনতা বৃদ্ধির কাজটাকে সহায়তা করেন, আমাদের সাথেই থাকেন, এবং আগামী এপিসোডগুলি, যেগুলি আমি বিশেষভাবে আলাদা আলাদা যে এপিসোডগুলি করব, হ্যান্ড সেফটি, হেড সেফটি, রেসপিরেটরি সেফটি, ফুড এয়ার সেফটি, এগুলির উপরে, সেগুলি দেখার জন্যে আমাদের পেজকে ফলো, শেয়ার এবং লাইকের মাধ্যমে আমাদের সাথে থাকেন। আজকে এ পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ কোনো একটি বিশেষ সেফটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সেই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।